এখন আমাকে এরোর ব্যাংকে ট্রান্সফার করে তারপরে অন্য এটিএম কার্ড দিয়ে তুলতে হবে। এতগুলো টাকা আমি কেন তুললাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে না দুটো শিব রয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে স্টার্ট করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, মানে কালকে হচ্ছিল, আজকেও আছে। আজকে হচ্ছে 9 তারিখ, মানে মার্চ, 9th of মার্চ। তো যত রাজ্যের অনেক পাল এই ওই সব আমাদের এইখানে রয়েছে। তো যাই হোক, এখন একটু বেরোচ্ছি। তার এক সেকেন্ড, আমি ঘরে চলে এসেছি কারণ বাইরে খুব ক্যাচর ক্যাচর হচ্ছে। যাই হোক, আজকে এখন বাজে হচ্ছে 9:20, আর এখন একটুখানি বেরোচ্ছি, একটা কাজেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, একেবারে ডিটেলসটা পরে বলছি। তো এখন চলো ঝটপট যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি এটিএমে, দেখতেই পাচ্ছ। তো আগে আমি টাকাটা তুলে নিই, তারপরে ব্লগ করছি। এখন চলে এসেছি লালির অপোজিটের একটা এটিএমে। ওইটাতে হলো না, ওটাতে জিরোর বাটনটাই প্রেস করা যাচ্ছে না। তো এটাতে গিয়ে দেখি এবার ক্যাশ আসছে, ভিতরে মনে একটা আছে। যাই হোক, আগে টাকাটা তুলি, তারপরে ব্লগ করছি। ভিভি করি, মেসেজ তো এসে গেছে, টাকা আসেনি। তো আমি এখানে এটাই বলছিলাম কি, আমার যেই অ্যামাউন্টটা দরকার সেই অ্যামাউন্টটা পুরোটা আমি এখান থেকে তুলতে পারিনি, সেটাই আমি তখন তোমাদেরকে বলছিলাম। এখন আমাকে এরোর ব্যাংকে ট্রান্সফার করে তারপরে অন্য এটিএম কার্ড দিয়ে তুলতে হবে। তো যাই হোক, এখন আমি আগে বাড়ি যাই, তারপরে দেখছি কি করা যায়। আর কি, তো ব্লগটা দেখতে হোক, আর কেন টাকা তুলছি না তুলছি, কি করছি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমি এখন চলে এসেছি আর একটা এটিএমে। এইখানে আমি মায়ের কার্ডটা ইউজ করছি, আর এই যে দেখো উনি কি করছে। এতগুলো টাকা আমি কেন তুললাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে আমার লাস্ট সেমিস্টার ফিস দেওয়ার দিন, তো তাই জন্য আমি টাকাগুলো তুললাম। আর এটা একদমই আমার নিজের টাকা দিয়ে আমি দিচ্ছি। তোমরা তো জানোই আমি ল পড়ছি, আর এটা সেমিস্টার অ্যামাউন্ট মানে একটু বেশি, মানে 5-10 হাজার এমন না, একটু বেশি অ্যামাউন্ট, মানে আমার কাছে তো অনেকটাই বেশি। তো যাই হোক, সেটা আজকে আমি দিতে পারছি, তাই আমার খুব স্পেশাল লাগছে, আমার কাছে দিনটা স্পেশাল। তাই যেহেতু সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম এটাও শেয়ার করি। তো ওটাই আমি দিতে যাচ্ছি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো ভূতের মতো পূজা চলে এসছে। দেখতে পাচ্ছ, আমাকে পূজা এক্ষুনি নিয়ে আসলো, আর অন্তু এত লেট করে আসলো কি 2টো বাস চলে গেল। আর যেটা এসছে সেটা কিনা দেরি করে, মানে আমাকে ফোন করেনি, বাড়িতে আমি ব্লগে দেখাইনি, তাই নাহলে পূজা ফোন করেছিল, ওর আস্তে আস্তে লেট হলো। তো যাই হোক, এখন আমরা 2000 years later অনেকক্ষণ ওয়েট করার পরে একটা 47 পেয়ে গেছে, আর বসে করে যাচ্ছে কারণ রাস্তা, আর পূজা গেছে একটু এগিয়ে, বাট ও এগিয়ে গিয়েও এগোতে পারেনি, কারণ ওর নাকি রাস্তা জ্যাম ছিল। অনেক কষ্ট করে একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে এসে ফাইনালি চলে এসেছি কিংস্টনের কাছে। আমাদের বিল্ডিংয়ে কালার চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ফিস দিতে, আমাদের লাস্ট সেমিস্টার। আর একজনের মাথা ঘুরছে বলে বাড়ি চলে গেছে, কষ্টের জামানো টাকাগুলো দিয়ে দেবো এখন। তো আগে ভিতরে যাই, টাকাটা দিয়ে নিই, তারপরে বাইরে এসে ব্লগ করছি, আমাদেরকে তো বলেইছি। আমাদের ফিস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে তার ইয়ে দিয়ে দিয়েছে। আর প্রচন্ড রোদ সত্যি, এখন আমাদের মনে হয় কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে সেই চৌমাথা অবধি, তার কারণ বাস পাওয়া যাচ্ছে না। বাস দাঁড়ায়, বাস দাঁড় করালে দাঁড়িয়ে যাবে, জানিস তুই, আমি দাঁড় করেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে বাস দাঁড় করা, ঠিক আছে, যদি হয় তাহলে কি করি বল। কিন্তু একটাই প্রবলেম, যেহেতু ওই রাস্তায় মিছিল টিছিল বেরিয়েছিল, বাস পাওয়া যাচ্ছে না। দাঁড়ালো না, তা বি গার্ডেনের বাসে কেন যাবো আমরা? যাই হোক, তো আগে বাসে উঠে যাই, একবারে বাড়ি যাই, তারপর ব্লগ করছি। এখানে প্রচণ্ড রোদ, আর কথা বলে যাচ্ছে। তো সেমিস্টারে এতগুলো টাকা চলাচলি দেওয়ার পর কেমন লাগছে? খুব ভালো না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার মনটা ফেটে যাচ্ছে। তোমরা ব্লগে দেখতে পাবে আমি কাঁদছি।
তো আমি এখন রাস্তায় হাফ রাস্তায় এসে একটুখানি মিষ্টি আর ফল নেওয়ার জন্য বাজারে এসে দাঁড়িয়ে গেছি। আর ও দেখো কষ্ট করে আমার জন্য আর এই যে সামনে বাজার থেকে বাজার করেছি, এইদিকে বাজার এদিকে বাজার, তখন আর ব্লগ করিনি। 2000 years later. বাড়ি চলে এসেছিলাম, তারপর আমার তখন আর ব্লগ করা হয়নি, প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, এত রোদ বাইরে। তো এখন বাজে হচ্ছে 2:14, জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে একটু শাড়িটা জাস্ট পরেছি, এখন একটু রেডি হবো, রেডি হয়ে ফটাফট পুজো করবো। আর বুনু তো বাড়িতেই ছিল, বুনু তো রেডি হয়েই ছিল, তো এখন শাড়িটা জাস্ট পরেছে, ফটাফট পুজো করবো। ফটাফটই বলতে হচ্ছে কারণ আমার শরীরটা কেমন লাগছে আর দেরিও হয়ে যাচ্ছে তার জন্য। তো যাই আগে পুজো করি, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ দিদি এখানে ফল কাটছে, এরপরে দিদির জল ঢালবে শিবের মাথায়, আর তারপরে দিদির হয়ে গেলে আমি ঢালবো। তো দেখতে থাকো। কামকা হয়ে যাবো আনন্দ। আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, আর এই দেখো জায়গাটা কিরকম লাগছে, সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এবার বুনু দেবে পুজো, তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। বুনু এখন শিবের মাথায় জল ঢালছে, তোমরা সবাই প্রে করো যেন একটা শিবের মতন বর পায়। আমাদের বাড়িতে না দুটো শিব রয়েছে, তাই আমরা দুজনেই দুটো শিবের মাথাতেই জল ঢেলেছি। আর বুনু ওইভাবে ধরে জল ঢালছে, তার কারণ ওখানে সাপ রয়েছে দেখতেই পাচ্ছ, আর ও ছোটোবেলা থেকে ওই সাপগুলোকে ভয় পায়, তাই ওইভাবে জল ঢালছে, আর কিছুই না। আমাদের পুজো দেওয়া জাস্ট এক্ষুনি শেষ হলো, তোমাদের তো দেখিয়েছি একটুখানি পার্ট। আর এখানে প্রচণ্ড রোদ, এবার হচ্ছে ওই চরণামৃতটা খাবো, খেয়ে একটু সাবু মাখা বা কিছু একটা করবো, সেটা খাবো, আর একটু জল খাবো, প্রচণ্ড মানে খিদেও পাচ্ছে, জলও দেশে পাচ্ছে। তো যাই হোক, আর কি ব্লগটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে? Do like, share and subscribe to our channel, The Advert Viewer. Bye.